2025 সালের মতো 2026 সালেও ঢালিউড ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে অনেকগুলো সিনেমা। 2025 সালের রোজার ঈদে যেমন সিয়ামের জঙ্গলি, নিশুর দাগি এবং শাকিব খানের বরবাদ দারুণ একটা লড়াই করেছিল, ঠিক তেমনি 2026 সালে আবার সিয়াম, নিশু ও শাকিব খানের মধ্যে দারুণ একটা লড়াই দেখা যাবে। 2026 সালের রোজার ঈদে আফরান নিশু হাজির হচ্ছেন দম শিরোনামের একটি সিনেমা নিয়ে, যেখানে ডিরেকশন দিবে ঢালিউডের গুণী নির্মাতা রেদওয়ান রনি। দীর্ঘদিন ইন্ডাস্ট্রির বাইরে থাকলেও দম শিরোনামের মধ্য দিয়ে আবার ইন্ডাস্ট্রিতে ব্যাক করতে যাচ্ছে পরিচালক রেদওয়ান রনি। এছাড়াও দম সিনেমাতে আফরান নিশুর সাথে আরও থাকবে ঢালিউডের মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর চঞ্চল চৌধুরী। তবে ধারণা করা যাচ্ছে এই সিনেমাটি একটু ভিন্নধর্মী সিনেমা হতে পারে। দেখা যাক নিশু ও চঞ্চল চৌধুরী কতটা সাড়া ফেলতে পারে দর্শকদের মাঝে। এখন আসা যাক শাকিব খানের কাছে। ঢালিউডের কিং শাকিব খান 2026 সালে আসন্ন ঈদে হাজির হবেন ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা শিরোনামের একটি সিনেমা নিয়ে, যেখানে তাকে একজন কুখ্যাত সন্ত্রাসীর চরিত্রে দেখা যাবে। যতটুকু ধারণা করা যাচ্ছে এতে বোঝা যাচ্ছে এই সিনেমাটি অনেক লার্জ স্কেলের বানানো হবে এবং এই সিনেমাতে ডিরেকশন দিবে ছোট পর্দার জনপ্রিয় ও গুণী নির্মাতা আবু হায়াত মাহমুদ। জানা গেছে এই সিনেমাটি ঢাকার পুরনো ইতিহাস নিয়ে নির্মাণ করা হবে, যেখানে মেগাস্টার শাকিব খানকে কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং শাকিব খানের পাশাপাশি মোশাররফ করিমও থাকবে। সেই সাথে এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে পারেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিন অথবা ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তবে বিভিন্ন রিউমার থেকে জানা গেছে এই সিনেমাটি তাণ্ডব অথবা বরবাদ সিনেমার চেয়েও বিগ বাজেটের সিনেমা হতে পারে। তো দেখা যাক কতটা সুবিধা করতে পারে এই সিনেমাটি। এখন আসা যাক মোস্ট অ্যাক্টর সিয়াম আহমেদের কাছে। বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবার নাকি সিয়াম আহমেদকে নিয়ে সিনেমা বানাবে। তবে এটা নিয়ে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি, কিন্তু সাম্প্রতি একটা প্রেস মিটিং এ মেহেদী হাসান হৃদয় জানায় খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট জানানো হবে এবং এই সিনেমাটাও রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের ব্যানারেই হবে। ধারণা করা হচ্ছে এই সিনেমাতেও সিয়াম আহমেদ সবাইকে চমকে দিবে, যেমনটা তাণ্ডব সিনেমাতে তার অভিনয় সবাইকে চমকে দিয়েছিল। কিছু মিডিয়া রিপোর্টস বলছে এই সিনেমাটি হবে সিয়াম আহমেদের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনার কাছে কি মনে হয় আসন্ন ঈদে কোন সিনেমাটি বক্স অফিস কাঁপাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।